এই মুহূর্তের খবরে আসছে জামিন পাওয়ার কিছুক্ষণের মধ্যেই গ্রেপ্তার বিজেপি নেতা এবং বিকাশ সিংহ ও প্রাক্তন তৃণমূল নেতা উত্তম সর্দার। অন্য একটি ঘটনার প্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। দুই হেভিওয়েট শাসক এবং বিরোধী দুই নেতা উত্তম সর্দার এবং বিকাশ সিং বসিরহাটের মহকুমা আদালতে জামিন পেতেই ফের তাদের অন্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রের খবর। অন্যদিকে বিকাশ সিংয়ের পরিবার সহ বিজেপি নেতা কর্মী সমর্থকেরা রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। মঙ্গলবার বসিরহাট পুলিশ জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি রয়েছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের। সব মিলিয়ে ফের গ্রেপ্তার নিয়ে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা সরাসরি বিস্তারিত আপডেট নেব। আমাদের প্রতিনিধি সরাসরি যুক্ত হয়েছে সিরাজুল, এই মুহূর্তের পরিস্থিতি কি রয়েছে? জামিনের পর ফের গ্রেপ্তার করা হয়েছে দুই নেতাকে। গতকাল কিন্তু নিরাপদ সর্দার এবং উত্তম সর্দার এবং বিকাশ সিং তিনজনকে কিন্তু বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছিল দুপুরবেলা 12টা নাগাদ। তারপরে কিন্তু রাত্রি 8টা নাগাদ বিকাশ সিং এবং উত্তম সর্দারের জামিন হয়ে যায় রাত্রি 8টা নাগাদ। তারপরেও উকিলেরা তা কিন্তু সঙ্গে করে নিয়ে কোর্টের বাইরে আসতেই কিন্তু বসিরহাট থানার পুলিশ কিন্তু দুজনকেই গ্রেপ্তার করে। বসিরহাট থানা কোর্টের সামনে কিন্তু প্রথমে বিকাশ সিংকে গ্রেপ্তার করে। এই নিয়ে কিন্তু ধুন্ধুমার কাণ্ড ঘটে যায়। বিজেপির সঙ্গে হাতাহাতির পরিবেশ সৃষ্টি হয়ে তৈরি হয় পুলিশের সঙ্গে। পুলিশ এবং বিজেপি কিন্তু বসিরহাট থানার আইসি কিন্তু কাজল ব্যানার্জি তাকে কিন্তু একাধিক ধাক্কাধুক্কি দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে তার বিকাশ সিংকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আইসি কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকেন এবং তার পাশাপাশি কিন্তু সেই আইসি কিন্তু সেই গাড়ি থেকে নামিয়েই কিন্তু আইসির গাড়িতে তুলে নিয়ে কিন্তু সোজা বসিরহাট থানার নিয়ে যায়। পাশাপাশি উত্তম সর্দারকেও গ্রেপ্তার করা হয়। প্রশ্ন হচ্ছে তাহলে জামিন দেওয়ার পরে কেন এই কোর্টের বাইরে থেকে এই দুজনকে আবার ফের গ্রেপ্তার করা হলো? আমরা জানতে চাইলে কী কারণে গ্রেপ্তার করলেন, তার কী আছে, কী মামলায় গ্রেপ্তার করলেন, কোনো কথাই কিন্তু বললেন না। কিন্তু সমস্তটাই কিন্তু অজানা থেকে গেল। পাশাপাশি আজ বসিরহাট কিন্তু আবার ফের কিন্তু ওই দুজনকে আবার কোর্টে তোলা হবে এমনটাই সূত্রমার খবর পাওয়া যাচ্ছে যে আজকে কিন্তু 12টা নাগাদ এই উত্তম সর্দার এবং বিকাশ সিংকে কিন্তু আবার ফের কোর্টে তোলা হবে এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি আজ বেলা 12টার সময় কিন্তু সুকান্ত মজুমদার বসিরহাটে ঢুকছেন। এসপি অফিস ঘেরাও কর্মসূচি আছে বিজেপির নেতাকর্মী সমর্থক দিয়ে। পাশাপাশি কিন্তু বেলা 2টোর সময় আবার বামফ্রন্টে ফের আবার এসপি অফিস ঘেরাও কর্মসূচি আছে। যেহেতু নিরাপদ সর্দারকে 3 দিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, নিরাপদ সর্দারে কিন্তু জামিন হয়নি। তার 3 দিন পুলিশ হেফাজতে নেওয়ার কারণে কিন্তু বামফ্রন্ট নেতাকর্মী সমর্থকরা তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন। তারা কিন্তু আজ ফের নিরাপদ সর্দারকে নিঃস্বার্থ জামিন দেওয়ার জন্য আজ কিন্তু এসপি অফিস ঘেরাও করবে। গতকালও কিন্তু এসপি অফিস ঘেরাও করেছিল বাম নেতৃত্বরা। আজও কিন্তু বাম নেতৃত্বরা বেলা 2টোর সময় কিন্তু এসপি অফিস ঘেরাও করবে এমনও কিন্তু সত্যমার খবর। পাশাপাশি সুকান্ত মজুমদার বেলা 12টার সময় এসপি অফিস ঘেরাও করবে এমনটা সত্যমার খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি টান উত্তেজনা সৃষ্টি তৈরি আছে কিন্তু গোটা বসিরহাট জুড়ে। এমনই ছবি উঠে আসছে কিন্তু ট্যাপ টিভি ক্যামেরায়। গৌরব, ইতিমধ্যে বারংবার দেখা যাচ্ছে ইতিমধ্যেই বারবার নাটকীয় মোড় নিয়েছে সন্দেশখালী। পাশাপাশি আজ রয়েছে বিজেপির বিক্ষোভ মিছিল, পাশাপাশি সিপিএমের ইতিমধ্যে সুপারিনটেন্ডেন্টের বিক্ষোভ ঘেরাও ইতিমধ্যে রয়েছে। পাশাপাশি তোমাকে জানতে চাই বুঝলি বারংবার একই চিত্র দেখা যাচ্ছে, কেন বারংবার পুলিশ প্রশাসন সজাগ নয়? বারবার কেন উত্তেজনার সৃষ্টি হচ্ছে বারংবার করে? কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো গোরা, সন্দেশখালী কিন্তু এখন কিন্তু থমথমা পরিবেশ হয়ে আছে। সেখানে কিন্তু 140 ধারা জারি করা আছে, ইন্টারনেট পরিষেবা বন্ধ করা আছে। এক ক্ষেত্রে বলা যেতে পারে কিন্তু সন্দেশখালী কিন্তু কড়া নিরাপত্তা নিয়ে কিন্তু সন্দেশখালী মুড়ে ফেলা হয়েছে। পাশাপাশি কিন্তু সন্দেশখালীতে এখন কোনো রকম কোনো পরিস্থিতি আপনিগত ঘটনা এখনও পর্যন্ত খবর পাওয়া যায়নি। পাশাপাশি সেই সন্দেশখালীর আজ কিন্তু বসিরহাটে পড়তে চলেছে এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, এমনটাই অনুমান করা হচ্ছে। বসিরহাটে কালকে যে দুজন আসামিকে যখন কোর্টে তোলা হয়েছিল তারপরে তার কিন্তু বিচারক কিন্তু তাদেরকে দুজনকে জামিন দেয়, যেটা তো তৃণমূলের অঞ্চল সভাপতি উত্তম সর্দার তাকে কিন্তু জামিন দেওয়া হয়। পাশাপাশি বিক্রম সিং তাকেও কিন্তু জামিন দেওয়া হয় এই দুজনকে। তারপরে কিন্তু কোর্টের বাইরে আসতেই কিন্তু দুজনকে ফের আবার বসিরহাট থানা পুলিশ গ্রেপ্তার করে নিয়ে ধুন্ধুমার কাণ্ড তৈরি হয়। প্রশ্ন হচ্ছে তাহলে কেন তাদের জামিন দেওয়া হলো বা কেন আবার বাইরে গ্রেপ্তার করা? সমস্ত কিন্তু নজরে থাকবে আমাদের ট্রাইব টিভির ক্যামেরায়। সেটা সময় সাপেক্ষ, সময় যত যাবে সত্যটা তত সামনে চলে আসবে এমনটা অনুমান করা হচ্ছে। গৌরব, সিরাজুল, তুমি সমস্ত বিষয়ে আপডেট নাও, নজর রাখো, নজর থাকবে আমাদেরও। তোমার কাছে পরবর্তীতে আবার আসবো। আপাতত তোমাকে ধন্যবাদ। আপনাদের জানিয়ে রাখি আজ বেলা 12টা নাগাদ ইতিমধ্যেই পুলিশ সুপারের দপ্তরে ইতিমধ্যে ঘেরাও করার কর্মসূচি রয়েছে বিজেপির তরফ থেকে। পাশাপাশি সিপিএমের তরফ থেকেও তাদের কর্মসূচি রয়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যে আমাদের প্রতিনিধি আমাদের যেমনটা জানালেন।
কারা অ্যারেস্ট করলো আবার? কোথায় অ্যারেস্ট করলো? থানা পুলিশ নিল। কেন বুকে ধরে নেবে? আমরা জানি না, কিচ্ছু জানি না, কেন